নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। আজকের যে বিজ্ঞপ্তিটার আপডেট আমরা তোমাদের মাঝে তুলে ধরছি, এই আপডেটটার জন্য কিন্তু তোমরা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার ছেলেমেয়েরা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে। অবশেষে তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু অঙ্গনারী রিক্রুটমেন্ট 2025-এর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা সকলেই কিন্তু আবেদনের যোগ্য। এখানে আবেদনটি করবার জন্য তুমি ক্লাস 8 মানে শুধুমাত্র যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদনের যোগ্য। আবার তোমাদের মধ্যে যারা মাধ্যমিক মানে ক্লাস 10 পাশ করেছো, যারা উচ্চ মাধ্যমিক 12 পাশ করেছো বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এখানে তোমরা নিচু পোস্ট থেকে শুরু করে উচ্চতর পোস্ট কিন্তু দেখতে পাবে। সারা ভারতবর্ষ জুড়ে মোট শূন্যপদ হচ্ছে 46,800টি শূন্যপদ। এই সংখ্যাটা কিন্তু সারা ভারতবর্ষের সংখ্যা। এখানে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু অবশ্যই একজন ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তাহলেই তুমি আবেদনের যোগ্য। এখানে অঙ্গনারী সুপারভাইজার সহ অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট রয়েছে। বিভিন্ন পোস্টে যেমন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করানো হবে, তেমনি বিভিন্ন পোস্টের জন্য আবার কিন্তু বিভিন্ন ধরনের স্যালারিও রয়েছে। একটা কথা মাথায় রাখবে, প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনও কিন্তু এখানে শুরু হয়ে গেছে। আর তোমাদের বলে রাখি, আবেদন শেষ হওয়ার 3-4 মাসের মধ্যেই কিন্তু এখানে রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। কবে থেকে এখানে আবেদনটি শুরু হয়েছে, এখানে আবেদনটি করবার লাস্ট ডেট কী রয়েছে, প্রত্যেকটা রাজ্যের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে এখানে কতগুলো শূন্যপদ থাকছে তোমাদের জন্য, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন পরিকাঠামো এবং আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলস থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ডিটেলস বিস্তারিতভাবে জানতে হলে তোমাদের প্রত্যেককে কিন্তু অতি অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন সবার আগে নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে সদ্য প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, অঙ্গনারী রিক্রুটমেন্ট 2025-এর এটি একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি, যেখানে প্রচুর সংখ্যক শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর মধ্যে তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমার ন্যূনতম বয়সটি থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। আবার তোমাদের মধ্যে যারা ওবিসি, এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, যাদের গভর্নমেন্ট স্বীকৃত কাস্ট সার্টিফিকেট আছে, এখানেও তোমাদের ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর, কিন্তু তোমরা বয়সের ছাড় পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবার দেখো, তোমাদের মধ্যে যারা বিধবা এবং ডিভোর্সি মহিলা ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু 45 বছর বয়স পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের বলে রাখি, তার আগে তোমরা দেখে নাও এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে।
এখানে অঙ্গনারী কর্মী এই পোস্টে নিয়োগ করানো হচ্ছে, অঙ্গনারী সহায়িকা এই পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে এবং প্রচুর সংখ্যক কিন্তু অঙ্গনারী সুপারভাইজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তোমরা যারা অঙ্গনারী কার্যকর্মী এই পোস্টে আবেদন করবে, তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি 12 মানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু অঙ্গনারী কার্যকর্মী এই পোস্টে আবেদনের যোগ্য। এবার তোমাদের মধ্যে যারা অঙ্গনারী সহায়িকা পোস্টে আবেদন করবে, তুমি যদি মাধ্যমিক মানে ক্লাস 10 পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু অঙ্গনারী সহায়িকা পোস্টে আবেদনটি করতে পারবে। এবার তোমাদের মধ্যে যারা সুপারভাইজার পোস্টে আবেদন করবে, তোমাদের বলে রাখি আইসিডিএস এর বিভিন্ন পোস্টগুলির মধ্যে কিন্তু সুপারভাইজার হচ্ছে সবথেকে উঁচু পোস্ট। এই পোস্টের জন্য সবথেকে ভালো বেতন রয়েছে অন্যান্য পোস্টগুলোর তুলনায়। এই পোস্টটিতে আবেদন করবার জন্য তুমি যদি গ্র্যাজুয়েশন মানে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তাহলে তুমি কিন্তু আবেদনের যোগ্য। তার সাথে যদি তোমার সোশিওলজি, হোম সায়েন্স এবং নিউট্রিশন এই সাবজেক্টগুলো থাকে, তাহলে তুমি কিন্তু এই সুপারভাইজার পোস্টের জন্য আগে অগ্রাধিকার পেয়ে যাবে। এবার আসা যাক এমনই একটি বিষয় প্রসঙ্গে যেটার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু সারা মাস অনেক পরিশ্রম করে, সেই বিষয়টা হচ্ছে স্যালারি। তোমরা দেখো অঙ্গনারী ওয়ার্কার মানে অঙ্গনারী কার্যকর্মী পদে তোমরা যারা চাকরি পাবে, প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে কিন্তু বেতন শুরু হবে। 12,000 টাকা থেকে বেতন শুরু হয়ে 18,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে অঙ্গনারী ওয়ার্কার পোস্টের জন্য। এবার দেখো দ্বিতীয় পোস্ট হচ্ছে অঙ্গনারী হেল্পার, যাকে অঙ্গনারী সহায়িকা বলা হয়। এই পোস্টের জন্য প্রত্যেক মাসে 8,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকবে প্রত্যেক মাসে। এবার দেখো 3 নম্বর যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে সুপারভাইজার। এটা হচ্ছে আইসিডিএস এর সবথেকে উচ্চতর পোস্ট। এই পোস্টের জন্য যেমন হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা লাগবে, তেমনই কিন্তু প্রত্যেক মাসে ভালো মানের বেতন রয়েছে। আইসিডিএস এর অন্যান্য পদগুলোর তুলনায় এই পোস্টে কিন্তু সবথেকে বেশি পরিমাণ স্যালারি থাকবে তোমাদের জন্য প্রত্যেক মাসে। 25,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকবে আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য। এবার তোমরা দেখো এখানে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কী থাকছে। তার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জন্য বলছি। এখানে আবেদনটি শেষ হওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি লিখিত পরীক্ষা হবে, আর লিখিত পরীক্ষার 2-3 মাসের মধ্যেই কিন্তু এখানে যে সিলেকশন প্রসেস এবং নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তোমাদের বলে রাখি, তোমরা যারা ওয়ার্কার এবং হেল্পার পোস্টে আবেদন করবে, কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে না। অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি আবেদনটি করতে পারবে। সেই জন্য তোমাকে কিন্তু সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমার যে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার সেটার মেধা তালিকার উপর ভিত্তি করেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবার তোমরা যারা অঙ্গনারী ওয়ার্কার পোস্টে আবেদন করবে, উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের যে মেরিটের নাম্বার মানে একাডেমিক কোয়ালিফিকেশানের নাম্বার, তার ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের নিয়োগ করে নেওয়া হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করেই কিন্তু ওয়ার্কার এবং হেল্পার পোস্টের জন্য নিয়োগ করানো হবে। ইন্টারভিউর টাইমে কিন্তু আইসিডিএস সংক্রান্ত কিছু প্রশ্ন করা হবে, নারী উন্নয়ন এবং শিশু বিকাশ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করা হবে। এছাড়া জনস্বাস্থ্য, পুষ্টি এই সমস্ত বিষয়েও কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। প্রত্যেকটা বইতে শেখানো থাকবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হয়। তোমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে কিন্তু ইন্টারভিউ দিতে যেও, তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে। এবার তোমাদের মধ্যে যারা অঙ্গনারী সুপারভাইজার পোস্টে আবেদন করবে, এটা যেহেতু আইসিডিএস এর উচ্চতর পোস্ট, এখানে যেহেতু প্রত্যেক মাসে ভালো মানের স্যালারি রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সবার প্রথমে রিটেন এক্সাম দিতে হবে। অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে, এমসিকিউ টাইপের প্রশ্নপত্র। 4টি উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটি কিন্তু তোমাদের নির্বাচন করতে হবে। এবার দেখো রিটেন এক্সামে কী কী বিষয় থেকে প্রশ্ন আসবে। জেনারেল নলেজ থেকে 25টা প্রশ্ন 25 নম্বর, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, রিজনিং অ্যান্ড হিন্দি থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25টা প্রশ্ন 25 নম্বর। মোট 100টি প্রশ্ন আসবে, 100 নম্বর থাকবে।
তোমরা সময়সীমা পাবে 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে, মানে 4টে প্রশ্নের যদি ভুল উত্তর দাও 1 নাম্বার করে কিন্তু কাটা যাবে। আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, প্রত্যেকটা বই থেকে প্রত্যেকটা বিষয় কিন্তু কভার করা থাকবে। এই বইগুলো থেকে তোমরা নিজেরাই বাড়িতে বসে প্রিপারেশান নিতে পারবে, নিজেদের মাতৃভাষায় কিন্তু তোমরা বইগুলো পেয়ে যাবে। প্রত্যেকটা বই তোমাদের সাহায্য করবে একটা ভালোভাবে রিটেন এক্সাম পাশ করবার জন্য। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে, এবং প্রত্যেকটা বইতে তোমরা পেয়ে যাবে খুব ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট। লিখিত পরীক্ষায় তোমরা যারা পাশ করে যাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইতে শেখানো আছে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে কিভাবে তৈরি করতে হয়। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এরপরে তোমাদের ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের ভিজিট করতে হবে, প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.upanganwadi.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে। এবার আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ ডেটগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখো কবে থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে। তার আগে বলে রাখি, আমাদের ভারতবর্ষের ইউপি রাজ্যে কিন্তু এই নিয়োগটি হবে। এখানে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে 2026 সালে ফেব্রুয়ারি মাসে। এখানে আবেদনটি শুরু হবে 2026 সালের মার্চ মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়াটি চলবে। লিখিত পরীক্ষা তোমরা যারা দেবে তোমাদের জন্য জুন মাসে অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে, এবং 2026 সালের জুলাই মাসে কিন্তু তোমাদের লিখিত এক্সাম হবে। এবার দেখো তোমাদের কিন্তু 2026 সালের আগস্ট মাসেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। সম্পূর্ণ শিডিউল কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখন থেকে পরীক্ষার জন্য প্রিপারেশান আরম্ভ করে দাও তোমরা যারা এখানে আবেদনটি করবে। শুধুমাত্র আবেদন করলে হয় না, পরীক্ষার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিতে হয়, তবেই কিন্তু একটা সরকারি চাকরির পরীক্ষায় পাশ করা যায়। খুব ভালো অপরচুনিটি আসতে চলেছে তোমাদের জন্য। আবেদনটি শুরু হোক, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অফিসিয়াল বিজ্ঞপ্তিটা সমেত। যারা যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকেই আবেদন করে দেবে। আর তোমরা তোমাদের কোন রাজ্যের অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট পেতে চাও নিজের কমেন্ট বক্সে তোমার রাজ্যের নামটা কিন্তু জানিও। তোমার রাজ্যের তোমার জেলার নামটাও কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার রাজ্যের তোমার জেলার অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্টের কোনো আপডেট আসে, আমরা এইরকমভাবেই নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো তোমাদেরই জন্য। আজকে তাহলে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।